আপনারা লক্ষ্য করে শুনলেন যে যুবক গায়কে গান গাইতেছে, কণ্ঠ বড় সুন্দর, গানের আওয়াজ আসতেছে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতে আরম্ভ করলেন, হে যুবক, তোমার জন্য বড় আফসোস, তোমার জন্য বড় আক্ষেপ। ও মুসলমান ভাই ও বন্ধুরা, কমাইলা কেন আওয়াজ, কমাইলা কেন? আমরা তো বুঝি তুমি কোন সময় কমাও। আমার ভাই ও বন্ধুরা গভীর মনোযোগ, বাড়াইয়া আবার কমাও কেন? কতবার লড়াই কমাই? তার কারণ আছে। মেসাবর যখন জুস বাড়ে, মাইকর জুস কমে। আমি 27 বছরের বক্তা, 1-2 বছর না, আমার দেখা কুটি মুটি এক বেটা 27 বছর থেকে আল্লাহ আল্লাহ বইয়া বয়ান করায়। এটা সব সম্পর্কে অভিজ্ঞতা পুরাওয়ালা। মাইকর মালিক হলে কোন জায়গা বালাই করে আর বুড়াই করে আমরা বালা করি বুঝি। মেসাব উঠবাই টেম্পারও, আমার মাইক দিব কমাইয়া। মেসাব একটু নিরাই তো মাইক দিব একটু বাড়াইয়া। তার চিন্তা হইলো তার ইউনিট নিয়ে, আর আমার চিন্তা হইলো আমি ও সারা সিজন ও গলা দিওয়াজ করতাম, ঠিক কিনা বলেন? এর অর্থ মেসাবর গলা উড়ে দিয়ে যাও, কোনো সমস্যা নাই, আমার মাইক ঠিক থাকতো। আমার ভাই ও বন্ধুরা গভীর মন দিয়ে কথা শুনেন। মাথা যার ব্যথা, তার মাথা না হইলে কোনো বেদনা নাই। মাথায় যদি বুঝে, মেমোরি যদি থাকে মাথায়, এতে সবটা কেস করে। আমার ভাই ও বন্ধুরা গভীর মন দিয়ে শুনেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সেই যুবকের কথা শুনে আর বলতে আরম্ভ করলেন। কি বলতেছেন শুনেন। যুবক রে যুবক, তোমার জন্য বড় আফসোস। এত মজার কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ আল্লাহ তোমারে দান করেছে। এই কণ্ঠ দিয়া গান না গাইয়া, এই মধুর কণ্ঠ দিয়ে যদি তুমি আল্লাহর কালাম কোরআন শরীফের তেলাওয়াত করতে, তাহলে তোমার দুনিয়া এবং আখিরাত সুন্দর হইয়া যাইত। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। তোমার দুনিয়াও সুন্দর হইয়া যাইত, আখিরাতও সুন্দর হইয়া যাইত। সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, উনি হাইট্টা যাইতেছেন, কথাটা এমনিতেই বলছেন। তার কানে পৌঁছবে কিনা এটাও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জানেন না। বহু দূর দিয়ে যাইতেছেন, মুখের আওয়াজ আর কতদূর যায়। কিন্তু আল্লাহ তো হেদায়েত দিত, তার ভাগ্যে হেদায়েত। আব্দুল্লাহ ইবনে মাসউদের এই কথাগুলো আল্লাহ বাতাসের সাহায্যে গায়কের গান চলা অবস্থায় তার কানে আল্লাহ পৌঁছে দিয়েছে। সঙ্গে সঙ্গে যুবক সেই গায়ক বলতে আরম্ভ করলো, আর গান গাবো না, গান বন্ধ করে দিলাম। বাদ্যযন্ত্র হাতে ছিল, জমিনে রেখে দিল, হঠাৎ করে গান বন্ধ করে দিল। যুবকেরা বলতে আরম্ভ করলো, তোমারে কন্টাক্ট কইরা এত হাজার টাকা দিয়ে আনছি, তোমাকে গান গাইতেই হবে। গায়ক যুবক বলতে আরম্ভ করলো, না না, আর গান গাওয়া সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? কারণ একটু পরে বলতেছি, আগে আমার পরিচয় দাও। ওই যে একজন মানুষ রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, এই লোকটির পরিচয় কি? যুবকেরা বলতে আরম্ভ করলো, ওনার পরিচয় হইল নবীর সাহাবী, অত্যন্ত নম্র এবং ভদ্র মিজাজের সাহাবী, নাম হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এবার সেই গায়ক বলতে আরম্ভ করিল, এই মহামানবে আমারে লক্ষ্য করে এমন একটি মন্তব্য করেছেন, এই মন্তব্যটি আমার কান পর্যন্ত আসিয়া পৌঁছে গেছে, আর কানে পৌঁছিয়াই শেষ নয়, এই কথাগুলো আমার অন্তরে তীরের মতো আঘাত করেছে। এজন্য সাথে সাথে আমি গান বন্ধ করে দিছি। আমার ভাই ও বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তো যাইতেছেনই, বিরতি নাই, হাঁটতেছেন। আর ওই গায়কের কান পর্যন্ত এই কথাগুলো যে পৌঁছবে এটাও তিনি জানেন না, আল্লাহ পৌঁছাইয়া দিছে। যুবক গায়ক এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার পিছন পিছন দৌড় আরম্ভ করে দিয়েছে। এক পর্যায়ে যাইয়া সেই গায়ক আব্দুল্লাহ ইবনে মাসউদ
রাদিয়াল্লাহু তাআলার সামনে যায়া দণ্ডায়মান বলতে আরম্ভ করলো, আল্লাহর পিয়ারা বান্দা একটু দাঁড়ান, সামান্য কিছু কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, বলতে আরম্ভ করলেন, কি ব্যাপার বলো তো শুনি। এবার সেই গায়ক বলতে আরম্ভ করলো, আমি এখানে গান গাইতেছিলাম আর আপনি বলেছেন আল্লাহ আমারে এত সুন্দর কণ্ঠ দিয়েছে, এই কণ্ঠ দিয়ে যদি গান না গাইয়া আমি এই কণ্ঠ দিয়ে যদি আল্লাহর কালাম কোরআন শরীফের তেলাওয়াত করতাম, আমার দুনিয়া আখিরাত সুন্দর হইয়া যাইত। ওগো মুহাম্মদ, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুনেন, আপনার এই কথাগুলো আমার অন্তরে এমন ভাবে আঘাত করেছে, আমার অন্তর আপনার কথা মানার জন্য রেডি হয়ে গেছে। দাঁড়ান, আপনার হাতটা একটু আমার দিকে অগ্রসর করে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে হাতটারে ওই যুবকের দিকে অগ্রসর করে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত মিলাইয়া ওই যুবক গায়ক বলতে আরম্ভ করলো, আমি আপনার হাত ধরে ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন আমি আমার জুবান দিয়া গান গাইব না। সুবহানাল্লাহ বলে। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ হেদায়েত দিতে সময় লাগেনি। যুবক এবার ওয়াদা করছে হাত ধরে আর জীবনে কোনোদিন গান গাইবে না। এবার বলতে আরম্ভ করলো, গানের পরিবর্তে আজ থেকে কোরআনের তেলাওয়াত শুরু। আরো জুড়ে গানের পরিবর্তে আজ থেকে কোরআনের তেলাওয়াত শুরু করে দিব। আপনি বলেছেন কোরআনের তেলাওয়াত করলে দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে, দুনিয়ার জীবনেও আমি স্বাবলম্বী হয়ে যাব, আখিরাতেও আমার কল্যাণ হবে। কথাটি কি সত্য? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোরআনের তেলাওয়াত করো, জীবন সুন্দর হবে, মরণ সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। যুবক বলতে আরম্ভ করলো, আজ থেকে আমি গানের পরিবর্তে কোরআনকে গ্রহণ করে নিলাম, বাকি সারাটি জীবন আমি কোরআনের তেলাওয়াত করে করে কাটাইয়া দিব। আল্লাহু আকবার। আমার ভাইরা, গানের আসর থেকে উঠাইয়া আল্লাহ তার মায়ার বান্দা ওই গায়করে বানাইয়া দিছে, কপালে হেদায়েত আছে, জোরে কোন ঠিক কি না? এজন্য আমার ভাই ও বন্ধুরা, গানের আসর সর্বাবস্থায় আমরা পরিহার করে চলবো ইনশাআল্লাহ। এই গানের কুফল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াত নাযিল কইরা কিয়ামত পর্যন্তের জন্য গান বাজনাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার ভাই ও বন্ধুরা, এই গান বাজনা করলে, শুনলে অন্তরের মধ্যে গুনার চাহিদা সৃষ্টি হয়, অন্তরের মধ্যে জিনার চাহিদা সৃষ্টি হয়। এজন্য আমার ভাইরা, এগুলো হইল বড় বড় রোগ, কলবের বেমার। কলবের মধ্যে যাতে বেমার না হয়, কলব যাতে সুস্থ থাকে, এজন্য কোরআনের তেলাওয়াত বাড়াইবো, গান একেবারে ছেড়ে দিব। কে কে রাজি? হাত উঠান। আল্লাহ, হাতগুলারে কবুল করো, হাত নামান। আমার ভাই ও বন্ধুরা, এজন্য আমরা যারা আছি, আমার ভাইরা, নিজে তো গান গাইবই না, নিজে তো গান শুনবই না, এমনকি যারা গানের আসরের আয়োজন করতে চায়, আমরা তাদেরকে বুঝাইয়া সুঝাইয়া আমার ভাইরা কি করব, আমরা তাদেরকে গান থেকে বিরত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রাচীনকালে বনি উমাইয়া বংশের মধ্যে একজন ধনী মানুষ ছিল। টাকা পয়সার কোনো অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই। তার নাম ছিল মুহাম্মদ ইবনে সুলাইম হাশিমি। ওই গান সম্পর্কে কথাটা শুনেন। গান, কিসসা, এগুলো অনর্থ, কথা বলেন ঠিক কিনা? এগুলো টাইম পাস হয়, সময় লস হয়, শরীরের ক্ষতি হয়। যে সময় গান শুনতেছো, এই গান না শুই না তুমি যদি ঘুমাও, শরীরের আরাম হবে। শরীরেরও হক আছে না নাই? আরো জোরে বলেন, শরীরের হক আছে নি? ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার বডিরও তোমার উপরে হক আছে। সারা রাত যে গান শুনো, জাগ্রত থাইকা তোমার শরীরের ক্ষতি হইতেছে, তোমার শরীরের বাল্বের ক্ষতি হইতেছে, কিডনির ক্ষতি হইতেছে, চোখের জুতি এবং পাওয়ারের ক্ষতি হইতেছে, এভরিথিং লস হইতেছে। ও যুবক, এগুলো ছেড়ে দাও, কোরআন তেলাওয়াত শুরু করো, জীবন পাল্টে যাবে, জীবন সুন্দর হয়ে যাবে, আখিরাত সুন্দর হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না?
বনি উমাইয়া বংশের ধনী ব্যক্তি কি নাম বলছি? মুহাম্মদ ইবনে সুলাইম হাশিমি। টাকা পয়সার কোনো অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, বড় ধনী। এই বনি উমাইয়া বংশের মধ্যে শ্রেষ্ঠ ধনী, আগেকার যুগের ঘটনা। তার দরবারের মধ্যে প্রতিদিন রাত্রিবেলা গানের আসর হইতো, কিচ্ছার আসর হইতো। আগের মুরব্বী যারা আছেন, পুরাতন মুরব্বী, আপনারা বলতে পারবেন, এশার নামাজের পরে খাওয়া দাওয়া ছাইরা এক বাড়ির উঠানের মধ্যে আগেকার যুগের মুরব্বীরা একত্রিত হইতো। হারিকেন হয়নি, আগে যে হারিকেন না লেন্টন হয়, হ্যাঁ মাশাআল্লাহ, দুইটাও বলা, হারিকেন ও লেন্টন। উঠানের মধ্যে হারিকেন জ্বালাইয়া আর একজনে ফুটকির বই পড়তো, একজনে গান গাইতো, আর সবাই বৈশা বৈশা শুনতো। কেউ বা হাসতো, কেউ বা কাঁদতো, যে যেমন তেমন, ঠিক কিনা বলেন? আবার ভাই ও বন্ধুরা, একদিনের ঘটনা, গানের আসর হইছে, গানের আসর বইছে আব্দুল্লাহ, গানের আসর বসছে মুহাম্মদ ইবনে সুলাইম হাশিমির দরবারে। তার দরবারে যখন গানের আসর শুরু হইছে, কিচ্ছার আসর শুরু হইছে, আমার ভাইরা হঠাৎ করিয়ে মুহাম্মদ ইবনে সুলাইম হাশিমি বলতে আরম্ভ করলো, হে আমার গ্রামের লোকেরা, আজকে তোমরা নিজ নিজ বাড়িতে চলে যাও, আজকে আর কিচ্ছার আসর, গানের আসর হবে না। সবাই বলল, কেন? এত আগ্রহ নিয়ে আইছি, কাম কাজ হলাই আইছি, আর আপনি বলতেছেন গানের আসর হবে না, কিচ্ছার আসর হবে না, কেন? কারণ বলেন। আমার ভাইরা মুহাম্মদ ইবনে সুলাইম হাশিমি বলতে আরম্ভ করলো, আমার মনটা তেমন ভালো না, মনের মধ্যে টেনশন বিরাজ করতেছে, আজকে চইলা যাও, কালকে আইও, কালকে হইব। সবাই যার যার বাড়িতে চলে গেল। মুহাম্মদ ইবনে সুলাইম হাশিমি তার বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়লো। কর্মচারীদেরকে লক্ষ্য করে বলতে আরম্ভ করলো, হ্যাঁ কর্মচারীরা, আমার বিল্ডিং এ যত দরজা জানালা রয়েছে সবগুলো দরজা জানালা খুলে দাও, যাতে করে বাহির থেকে মুক্ত বাতাস ঘরের ভিতরে ঢুকে আর আমি নাক দিয়ে টানতে পারি। ভিতরে অশান্তি বিরাজ করতেছে, কিছুটা হইলেও শান্তি পাওয়া যাবে। আমার ভাইরা, মনে যদি টেনশন থাকে, অশান্তি লাগে, তো মানুষ যাইয়া নদীর ফাড়ে খাড়া হয়, খাড়া হয়ে বড় বড় শ্বাস নেয়। আরাম লাগেনি? আরাম লাগেনি ভাই? বড় বড় শ্বাস নিলে কিন্তু আরাম লাগে, বড় বড় লম্বা শ্বাস নিলে ব্রেইনের ফায়দা, ব্রেইনে অক্সিজেন যাইয়া পৌঁছে। সুবহানাল্লাহ বলেন। হায় হায়, এই মেশিন বানাইছে কে? এই মেশিনের যত কিছুর দরকার সব দিছে কে? মাথা যদি বেশি ব্যথা করে, লম্বা লম্বা শ্বাস নিবেন দীর্ঘটিতে, 10-15টা নেওয়ার পরেই দেখবেন মাথা ব্যথা হালকা। মাথা ব্যথা করতেছে, এর অর্থ হইল মাথায় যে পর্যন্ত অক্সিজেন সরবরাহ হওয়ার কথা সেই পরিমাণ হচ্ছে না। অক্সিজেন পৌঁছাইয়া দেও মাথায়, লম্বা টান দিয়া ছাড়ো, ডুববে বাইর হবে, ডুববে বাইর হবে, ফ্রেশ হয়ে যাবে, ওয়াশ হয়ে যাবে, মাথা ব্যথা সলভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে আমার ভাই ও বন্ধুরা, মুহাম্মদ ইবনে সুলাইম হাশিমি কর্মচারীদেরকে লক্ষ্য করে বলতে আরম্ভ করলো, হে কর্মচারীরা, আমার বিল্ডিং এর মধ্যে যত দরজা জানালা রয়েছে সবগুলো খুলে দাও, যাতে করে বাহিরের মুক্ত বাতাস ঘরের ভিতরে ঢুকে আর আমি নাক দিয়া টানতে পারি, কিছুটা হইলেও আরাম পাই। কর্মচারীরা তো হুকুমের গোলাম, তাবেদার, তো তারা সব দরজা জানালা খুলে দিচ্ছে। মুহাম্মদ ইবনে সুলাইম হাশিমি বলল, যার যার কাজে চলে যাও, কোনো আওয়াজ যেন না হয়, যার যার ডিউটিতে চলে যাও, কাজে ব্যস্ত হয়ে যাও, কোনো আওয়াজ যেন না হয়, আমি একটু ঘুমাবো, বিশ্রাম নিব। আওয়াজ হইলে তো বিশ্রাম হয় না, ডিস্টার্ব হয়। সবাই চলে গেছে, এত বড় ধনী মানুষ, তার ডিস্টার্ব করবো নি কেউ? সবাই চলে গেছে। মুহাম্মদ ইবনে সুলাইম হাশিমি বালিশের মধ্যে বাতা লাগাইয়া ঘুমাইবার চেষ্টা করে, কিন্তু না, কোন অবস্থাতেই চোখের মধ্যে ঘুম আসে না, ঘুম আসেই না, আসেই না। হঠাৎ করে তার কানের মধ্যে আসিয়া একটি আওয়াজ পৌঁছলো, সঙ্গে সঙ্গে ভিতরের টেনশন ডাবল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন।
টেনশন ডাবল হইছে সুবহানাল্লাহ কেন করে বুঝবেন টেনশন বাড়লে কি সুবহানাল্লাহ বলা লাগেনি আমরা তো সুবহানাল্লাহ কইছি আমিও কইছি আপনারাও কইছি কেন কইছি একটু করে বুঝবেন আওয়াজ যেই মাত্র আসিয়া কানে পৌঁছাইলো অন্তরে এমনিতেই টেনশন আরো বেড়ে গেল আরো ডাবল হয়ে গেল মুহাম্মদ ইবনে সুলাইমান শিমি এবার বিল্ডিং থেকে বের হইয়া কর্মচারীদেরকে ডাকাডাকি আরম্ভ করলো আমার কর্মচারীরা কোথায় রে তাড়াতাড়ি করে আসো আমি তো বিশ্রাম নিচ্ছিলাম কিন্তু হঠাৎ করে আমার কানের মধ্যে এসে একটি আওয়াজ পৌঁছে গেল তালাশ করে দেখো তো কে এই আওয়াজ দিছে কর্মচারীরা চতুর্দিকে বের হইছে তালাশ করার জন্য কে আওয়াজ দিল আর আমার আর এই ভদ্রলোকের ঘুম নষ্ট করল তালাশ করতে করতে আশেপাশে কোথাও পাওয়া যায় না এক কর্মচারী যাইয়া পাইছে পার্শ্ববর্তী একটা মসজিদের মধ্যখানে একজন মানুষ শরীরের মধ্যে হাড্ডি আর হাড্ডি শরীরে হাড্ডি আর চামড়া গোশত বলতে নাই বললেই চলে মসজিদের মধ্যখানে দাঁড়াইয়া আর কিবলামুখী হইয়া আল্লাহর কালাম কোরআন শরীফের তেলাওয়াত করতেছে কর্মচারী যাইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া রইল কোরআনের তেলাওয়াত নিজে শুনল অল্প সময় পরে আল্লাহর সেই পিয়ারা মায়ার বান্দা তেলাওয়াত বন্ধ করলেন কর্মচারী বলতে আরম্ভ করলো আমি এসেছি তোমাকে আমাদের মালিকের কাছে হাজির করার জন্য বলে কেন আমার কি অপরাধ আমারে তোমাদের মালিকের কাছে নিবা আমি অপরাধ কি করছি বলে না কোনো অপরাধ না একটা আওয়াজ যাইয়া আমাদের মালিকের কানে পৌঁছেছে আর টেনশন ডাবল হইয়া গেছে তো আমাদেরকে পাঠাইয়া দিচ্ছেন কে এই আওয়াজ দিল আমার মনে হয় তোমার আওয়াজ আমার মনে হয় তোমার আওয়াজ কারণ চতুর্দিকে তালাশ করে আর কোনো মানুষ পাই নাই আর রাত্রি এখন গভীর আর তুমি মসজিদের মধ্যখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেছো রাতের আওয়াজ তো দূরে যায় কথা বলেন রাতের আওয়াজ কই যায় দূরে যায় আস্তে কইলে কথা কইলে অনেক দূরে যায় এলাকা দেখবেন ধনী লোক যারা এদের টিনের চাল যদি থাকে আর গাছের ফাতা একটা করে দৌড়াইয়া বাইরে মনে করে ডাকাইতেছে গাছের ফাতা এগুলো তার লাগি ডাকাইতে খুব আরামে আসুন সাপ কি বলেন খুব আরামে না কষ্টে কষ্টে যন্ত্রণায় আমার ভাই বন্ধুরা তো কর্মচারী বলল চলো চলো আমাদের সাথে চলো কই চলো বলে আমাদের মালিকের কাছে চলো আল্লাহর মায়ার বান্দা রওনা করছেন এক পর্যায়ে মুহাম্মদ ইবনে সুলাইমান হাশিমি দরবারে হাজির হয়ে গেলেন মুহাম্মদ ইবনে সুলাইমান হাশিমি বলতে আরম্ভ করলো তুমি কি আমারে চিনো আমি কে আল্লাহর সেই পিয়ারা মায়ার বান্দা বলতে আরম্ভ করলেন হে মুহাম্মদ ইবনে সুলাইমান হাশিমি তোমাকে আমি ভালো করে চিনি তুমি হইলে বনি উমাইয়া বংশের সবচেয়ে বড় লোক তোমার টাকা পয়সার কোনো অভাব নাই তোমার ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই মুহাম্মদ ইবনে সুলাইমান হাশিমি তো হতভম্ব আশ্চর্য এই লোকটার এই এলাকায় কোনোদিন দেখলাম না আমারে পুরা চিনে আমারে পুরা চিনে আচ্ছা ঠিক আছে তুমি আমার যে পরিচয় বলেছো পরিচয় ঠিক আছে তুমি আমাদের সত্যি চিনছো আমি হইলাম বনি উমাইয়া বংশের ধনী মানুষ আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান হাশিমি আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো কমি নাই সবকিছু ঠিকঠাক মতো আছে মুহাম্মদ ইবনে সুলাইমান হাশিমি এবার বলতে আরম্ভ করলো তোমার পরিচয় দাও তুমি কেডা তোমার পরিচয়টা দাও আমার ভাইরা নতুন দেখা হইলে তো আগে পরিচয় হয় ঠিক না একজনে আরেকজনের পরিচয় নেয় তোমার পরিচয় কি আমার পরিচয় কি নতুন দেখা নতুন সাক্ষাৎ তো মুহাম্মদ ইবনে সুলাইমান হাশিমি বলতেছে তোমার এই এলাকায় কোনোদিন দেখলাম না তুমি আমারে চিনো আর আমি তোমারে চিনি না তোমার পরিচয়টা একটু দাও তো শুনি আল্লাহর সেই মায়ার বান্দা বলতে আরম্ভ করলেন মুহাম্মদ ইবনে সুলাইমান হাশিমি তোমার তুলনায় তো আমার কোনো পরিচয় হতে পারে না তুমি
হইলে বনি উমাইয়া বংশের সবচেয়ে বড় লোক, সবচেয়ে বড় টাকাওয়ালা পয়সাওয়ালা, ব্যাংক ব্যালেন্সের তোমার কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। কিন্তু আমি আর পরিচয় জানতে চেয়েছো, আমি বললাম এই দুনিয়ার জমিনে আল্লাহর যত বান্দা বান্দি রয়েছে, আল্লাহর সমস্ত সৃষ্টি করা বান্দা বান্দিদের মধ্য থেকে একজন নিকৃষ্ট গোলাম। আরো জোরে সুবহানাল্লাহ। কি বলছেন ভাই? আমি একজন নিকৃষ্ট গোলাম। কেউ কাউরে নিজে নিজে নিকৃষ্ট বলে? আরো জোরে বলেন। সবাই নিজে নিজে মনে করে আমি সবচেয়ে ভালো। নিজে যাকে বড় বলে সেই বড় নয়। অনেক সময় লোকে যাকে বড় বলে সেও বড় নয়। অনেক সময়, অনেক সময়, সব সময় না, ভুল বুঝছেন না। আবার নিজে যাকে বড় বলে, ভালো বলে, সেই বড় নয়, সেই ভালো নয়। অনেক সময় লোকে যাকে ভালো বলে, বড় বলে, সেও ভালো নয়, সেও বড় নয়। অনেক সময়। কেন? কেন? কর্মী যারা আছে এরা নেতারে কোনোদিন খারাপ হয়? আমার নেতার চরিত্র ফুলের চাইতে পবিত্র, নমাজ নাই এক ওয়াক্ত, গাঞ্জা টানে সারাদিন, ঘুষ খায় সারা মাস। আমার নেতার চরিত্র ফুলের চাইতে পবিত্র, সম্পূর্ণ বাটপারি কথা। আমার নবীর চরিত্র ফুলের চাইতে হাজার গুণে পবিত্র। জোরে জোরে বলতে হবে, ঠিক কিনা? তোমার নেতার চরিত্র গেঞ্জাকুর, চাঁদাবাজ। কথা বলেন আমার ভাই ও বন্ধুরা। হ্যাঁ, নেতা যদি নেতার মতো হয় তাইলে তারপরেও এটা কোন যাইতো না। ফুলের চাইতে পবিত্র কিভাবে হইব? মিথ্যা কথা। বনিয়াদবের গুনাহ আছে না নাই? ফুলের গুনাহ আছে নি? তাহলে ফুলের চাইতে পবিত্র হয় কিভাবে? আমি তো বুঝি না। আপনারা বুঝেননি? হ্যাঁ, বাটপারি কথা, মিছা কথা, মিথ্যা। আমার নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। আমার ভাই ও বন্ধুরা, কিন্তু একজন হক্কানি আলিম, সমস্ত মানুষে বলে হুজুর বড় ভালো। সত্যি ভালো, ঠিক কিনা বলেন? নামাজ আছে 5 ওয়াক্ত, গাঞ্জা নাই, ঘুষ নাই, সুদ নাই, অন্যের হক মাইয়া খাওয়া নাই, ছাতাবাজি নাই। আমার ভাই ও বন্ধুরা, হুজুর তো ভালোই ভালো, ঠিক কিনা বলেন? নিজে যাকে বড় বলে, নিজে যাকে ভালো বলে সেই ভালো নয়। অনেক সময় লোকে যাকে ভালো বলে সেও ভালো নয়। তো ভালো কে? আমার আল্লাহ যাকে ভালো বলে সেই ভালো হয়। আমার আল্লাহ যাকে বড় বলে রে সেই বড় হয়। সেই আল্লাহর পিয়ারা বান্দা বলতে আরম্ভ করলেন, মুহাম্মদ ইবনে সুলাইমান শিমি, আমার পরিচয় জানতে চেয়েছো? বলে হ। এই দুনিয়ায় আল্লাহর যত গোলাম বান্দি রয়েছে, এদের মধ্যে আমি হইলাম আল্লাহর একজন নিকৃষ্ট গোলাম। সুবহানাল্লাহ বলে নিজের ছোট বানাইয়া দিছে, ঠিক কিনা বলেন? গর চাহো জরা শান মান আয়ে মর্দে খুদা, गर चाहो जरा शान मन ऐ मर्द खुदाया, समझना है कि मैं कुछ भी नहीं अहकरुल वरा। अल्लाहु আকবার, আল্লাহু আকবার। কবি বলতেছেন, সামান্য সম্মান যদি পেতে চাও, সামান্য সম্মান যদি পেতে চাও, তাহলে তুমি তোমারে এত ছোট মনে করো যে সমস্ত মাখলুকাত আমার চেয়ে ভালো, আমি সবচেয়ে খারাপ। তাইলে ওইব কি? জি ভাই, একজনে আজানের জবাব, আপনি আজানের জবাব দেন, যে দোকানে আসতেছে। মাশাআল্লাহ, কথা চলবে। মাহফিলের পক্ষ থেকে একজনে জবাব দিলে কি হইব? আদায় হয়ে যাবে। মাশাআল্লাহ। জি ভাই। আমার ভাই ও বন্ধুরা, গভীর মন দিয়ে কথা শুনেন। শেষ পর্যায়েই আমি মুহাম্মদ ইবনে সুলাইমান হাশিমি
চিন্তায় পড়ে গেছে যে লোকটার খাবার মতো খাদ্যের ব্যবস্থা নাই, পরিধান করার মতো কাপড় চোপড়ের ব্যবস্থা নাই, পরিধান করার মতো কাপড় চোপড়ের ব্যবস্থা নাই, কিন্তু এরপরেও আল্লাহর প্রতি ভাব ভক্তি শ্রদ্ধা কত বেশি, বলতেছে সে নাকি আল্লাহর সমস্ত গোলাম বান্দীদের মধ্য থেকে নিকৃষ্ট একজন গোলাম। এই কথাটায় যাইয়া মুহাম্মদ ইবনে সুলাইমান হাশিমির অন্তরে ধাক্কা দিছে। সুবহানাল্লাহ। আমারে আল্লাহ কত ধন সম্পদ দিয়েছে, কিন্তু এই ব্যক্তির খাবার মতো খাদ্যের ব্যবস্থা নাই, পরিধান করার মতো কাপড় চোপড়ের ব্যবস্থা নাই, এরপরেও আল্লাহরে কত মানে, তার কলবের ভিতরে আল্লাহর প্রতি ভাব ভক্তি কত। ও মুসলমান ভাই ও বন্ধুরা, অন্তরে ধাক্কা লাগার কারণে আমার বাইরে অন্তরে পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর সেই মায়ার বান্দাকে লক্ষ্য করে বলতে আরম্ভ করলো, হে আল্লাহর মায়ার বান্দা, আমি তোমারে প্রশ্ন করে জানতে চাই, আমি বালিশের মধ্যে মাথা লাগাইয়া ঘুমাইবার চেষ্টা করতেছিলাম, কোন অবস্থাতেই আমার চোখের মধ্যে ঘুম আসে না, হঠাৎ করে আমার কানের মধ্যে আসিয়া একটি আওয়াজ পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে আমার টেনশন ডাবল হয়ে গেল। তোমারে বাহির করা হইছে, মনে হয় তোমার মুখের আওয়াজ ছিল, বলো তো শুনি তুমি কি আওয়াজ দিয়েছিলে? সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিসের আওয়াজ দিচ্ছিলে, কি পড়ছিলে, একটু বলো শুনি। আল্লাহর মায়ার বান্দা বললেন, আর কিছু না, কুরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। আরো জোরে। মুহাম্মদ ইবনে সুলাইমান হাশিমি বলতে আরম্ভ করলো, আমিও তো মুসলমান, তবে পাপিষ্ঠ গুনাহগার। কুরআনের তেলাওয়াত আমি আরো বহুবার শুনছি, তবে আজকে এই গভীর রাত্রে তোমার জুবান থেকে ওই আয়াতগুলোর তেলাওয়াত শুনতে চাই, যে আয়াতগুলো মসজিদের মধ্যখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি তেলাওয়াত করেছো। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই বেটা এখন তেলাওয়াত আরম্ভ করছে এই বড় লোকের শোনায়া দেওয়ার জন্য। বড় লোকের নাম মুহাম্মদ ইবনে সুলাইমান হাশিমি। ইন্নাল আবরার লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওয়াজুহিহিম নাযরাতান يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون। যেই মাত্র আল্লাহর মায়ের বান্দা এই আয়াতগুলোর তেলাওয়াত আরম্ভ করে দিয়েছেন, আমার ভাইরা মুহাম্মদ ইবনে সুলাইমান হাশিমি একদিকে তেলাওয়াত শোনা আরম্ভ করলো আর কান্নাকাটি আরম্ভ করে দিল। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে মাটির মধ্যে পড়ে গেল, গড়াগড়ি করা আরম্ভ করলো, জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে কান্নাকাটি আরম্ভ করে দিল। অল্প সময় পরে কান্না থামাইলো, কান্না থামাইয়া বলতে আরম্ভ করলো, আল্লাহর বান্দা শুনো, এই কোরআনের তেলাওয়াত আমি জীবনে আরো বহুবার শুনেছি, কিন্তু আজকে তোমার জুবান থেকে কোরআনের তেলাওয়াত শোনা আর অন্য দিনের তেলাওয়াত শোনা দিবারাত্রির পার্থক্য। সুবহানাল্লাহ। আজকের তেলাওয়াতে আমার দিল গলাইয়া দিছে। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন তার বাড়িতে গানের আসরের আয়োজন হয়, মনে আছে নি ঘরের কথা? কিচ্ছার আসর হয়। আল্লাহ এখন দিল গলাইয়া দিছে কোরআনের আওয়াজ শোনাইয়া। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। মুহাম্মদ ইবনে সুলাইমান হাশিমি বলতে আরম্ভ করলো, আমি অনেক টাকা পয়সার মালিক, তোমার হাত ধরে তওবা করলাম, ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন আমার বাড়িতে গানের আসরের আয়োজন হবে না, আর কোনোদিন কিসসার আসর হবে না, অযথা সময় নষ্ট করব না, টাকা পয়সা নষ্ট করব না, সমস্ত ধন সম্পদ আমি আল্লাহর রাহে তোমারে সাক্ষী রেখে দান কইরা দিলাম। সব ধন, সব ধন। এখন আর কোন দনতার আছে, আর কোন দন আছে, সব দিয়া দিলে আর কিছু থাকে?
বলতেছে এখন আমি ভিক্ষা কইরা খাবো। সুবহানাল্লাহ। হাতে নিচে ভাঙ্গা বাসন, কাদের মধ্যে একটা তলি ঢুকাইয়া প্রয়োজনীয় কিছু কাপড় চোপড় নিয়া আর আল্লাহর বাড়ি মক্কা শরীফে যাইয়া হজ করার জন্য রওনা করে দিচ্ছে। আর জোরে সুবহানাল্লাহ বলেন। বেটার এখন আর কোনো সম্পদ আসেনি, সব তো দিয়ে লাইছি আল্লাহর রাস্তে। এখন তো কোনো টাকা পয়সা নাই, এখন আর কি করা যাবে না, এখন আর যাইতে পারবে না কোনো কিছুতে, হাইটা হাইটা যাব, এটাই সিদ্ধান্ত নিচ্ছে। হাঁটা আরম্ভ করছে। হাঁটতে হাঁটতে ভাই বেতা হইয়া গেছে, কত দূর হাইটে যাইব। হাঁটতে হাঁটতে যখন ভাই বেতা হইছে, আমার ভাইরা এখন তো মনে মনে ভাবতেছে এখন একটু সময় চক্ষু বন্ধ করিয়া হাঁটি, কারণ সামনের দিকে তাকাইলে যত দূরের রাস্তা সাহস পাওয়া যায় না। চক্ষু বন্ধ করে যখন হাঁটা আরম্ভ করে দিয়েছে, হঠাৎ করে এবার তার মাথার মধ্যে একটা কথা জেগে উঠলো, আমি যে চক্ষু বন্ধ 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 করে করে হাঁটতেছি, যদি আমি সাপের গর্তে ফাও দেই সাপে কামড় দিব, আর যদি কুয়ার মধ্যে পড়ে যাই ডুববে মারা যাব। কথাগুলো স্মরণ হওয়া মাত্রই চক্ষু খুলেছে। আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ তারে কাবা শরীফ পর্যন্ত পৌঁছায়া দিছে। এত দূরত্বের রাস্তা কে কমাইয়া দিল? আমাদের আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আমার ভাই ও বন্ধুরা, আল্লাহর বাড়ি পৌঁছিয়া গেছে, সব ধন সম্পদ আল্লাহর রাস্তায় দিয়া লাইছে, কিন্তু এই মুহাম্মদ ইবনে সুলাইম হাশিমি, এই মুহাম্মদ ইবনে সুলাইম হাশিমির বাড়িতে প্রতিদিন গানের আসর হইতো, কিসসার আসর হইতো। কথাটা মনে আসেনি? আল্লাহু আকবার। আল্লাহ যদি হেদায়েত ভাগ্যে রাখে, আমার ভাই ও বন্ধুরা, গানের আসর থেকে উঠাইয়া আল্লাহ তার বাড়ি মক্কা শরীফ তারে পাঠাইয়া দিতে পারে। এই ক্ষমতা আমাদের আল্লাহর আছে না নাই? এজন্য আমার ভাই ও বন্ধুরা, সময় শেষ হয়ে গেছে, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, এজন্য আমরা নিজে গান তো গাইবই না, শুনবো না। যারা গান গায় শুনে এদেরকে বুঝাবো, এদেরকে বুঝাইয়া সুঝাইয়া এই হারাম কাজ থেকে আমরা ফিরাইয়া রাখার চেষ্টা করব। এর পরিবর্তে আমার ভাইরা তারে আমরা অপশন দিব, গান না গাইয়া, গান না শুইনা কোরআন তেলাওয়াত করো, কোরআনের তেলাওয়াত শুনো, তাহলে কোরআনের আলোয় তোমার জীবন আলোকিত হবে। আল্লাহ তাআলা এই কোরআনের সুপারিশে তোমাকে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমলের তৌফিক দান করেন। সকলে আমিন বলেন। যেহেতু বহু দূর থেকে মুসাফির মানুষ আসছি, 2-3 মিনিট সময় আছে, একটা মুখতাসর দোয়া করব। 7:15 পর্যন্ত সময় নেয়নি হুজুর, মাশাআল্লাহ হয়ে গেছে। সাল্লাল্লাহু সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. পরওয়ারদিগার মেহেরবানি করে এই 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, যা কিছু আলোচনা হইছে ভুল ভ্রান্তি ক্ষমা করে আল্লাহ আমাদেরকে এই আলোচনার উপর আমলের তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, গান বাজনা বাদ্য যন্ত্রের ব্যবহার আমাদের সমাজ থেকে দূর করে দাও। আল্লাহ, আমাদেরকে কোরআন তেলাওয়াত করনে ওয়ালা, কোরআন অনুযায়ী আমল করনে ওয়ালা বানায়া দাও। দাওয়াতুল হক পরিষদকে আপনি কবুল ও মঞ্জুর করে নাও। সমস্ত সদস্যদেরকে কবুল করো, দুনিয়া আখিরাতে সাহায্য করিও। যারা বেশি বেশি শ্রম দিয়েছেন আল্লাহ, তাদের এই শ্রম নিজ দয়া গুণে কবুল করে নাও। আল্লাহ, এই নেক উদ্যোগকে আপনি নিজ দয়া গুণে কবুল করো। রব্বুল আলামিন, আমাদের যাদের মাই বাবা দুনিয়ায় নাই, কবরে চলে গেছেন, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানাও। আল্লাহ, আমাদের
আমাদের জান মালে বরকত দান করো, আমাদের কামাই রোজগারে বরকত দান করো, হর কিসিম আফাত ও বলিয়াত থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। ব্যবসায়ী যারা আছেন আল্লাহ, ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে আপনি খয়র বরকত দান করো আল্লাহ। এই পরিষদের মধ্যে অনেক ব্যবসায়ী আল্লাহ, তামাম ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে আপনি বরকতের ফয়সালা ফরমাও, সৎ পথে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দিয়ে দিও। এই মুহূর্তে লক্ষ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনায় আমাদের নাম ধরে ধরে পৌঁছায়া দাও। নবীজির খাতিরে আমাদের মুনাজাত, এই ওয়াজ মাহফিল, বিশেষ করে দাওয়াতুল হক পরিষদ কবুল ও মঞ্জুর ফরমাও। বিফাদলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালাইকুম আসসালাম। আমরা মাহফিলের পাশে বাগানবাড়ির মসজিদে আপনারা এসে নামাজ পড়বা।